আসসালামু আলাইকুম। নেম ল্যাবের 11তম টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে মাহফিল ফার্নেস অপারেটিং করতে হয়। আসুন প্রথমে জেনে নিই মাহফিল ফার্নেস কি এবং কি কাজে এটি ব্যবহার করা হয়। মাহফিল ফার্নেস হচ্ছে এমন একটি ইনস্ট্রুমেন্ট যেখানে অনেক বেশি টেম্পারেচারে কোনো স্যাম্পলকে হিট ট্রিটমেন্ট করা হয় এবং এই মাহফিল ফার্নেসে হিট ট্রিটমেন্ট করার সময় বাইরে থেকে কোনো এয়ার বা অক্সিজেন প্রবেশ করতে পারে না, যার কারণে আমার স্যাম্পলটা অক্সিডাইজ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আরও একটা ব্যাপার হচ্ছে, আমি যখন কোনো স্যাম্পল ট্রিটমেন্ট করব, আমার ওই স্যাম্পলের মধ্যে কিছু আনওয়ান্টেড এলিমেন্টস থেকে যায়, যেগুলো আহ, আমি বেশি পরিমাণ টেম্পারেচার দিলে সেগুলো ছায়ে পরিণত হয়। পরবর্তীতে খুব সহজে ইজিলি আমি সেগুলোকে রিমুভ করতে পারি। এটা একটা পারপাস। আরো একটা বিষয় হচ্ছে, আমরা যখন ন্যানোপার্টিকেল সিনথেসিস করি, ন্যানোপার্টিকেল আপনারা জানেন বিভিন্ন শেপের হয়, যেমন ন্যানো ফ্লাওয়ার, ন্যানো রড, ন্যানো ওয়্যার, এরকম হতে পারে। তো আমরা কিছু কিছু স্পেসিফিক ন্যানোপার্টিকেলের জন্য আমাদের স্পেসিফিক টেম্পারেচার বলে দেওয়া থাকে, যে এই টেম্পারেচারে যদি আমি এত ঘন্টা রেখে দিই তাহলে আমার ওই ন্যানোপার্টিকেলটা এই ধরনের শেপ হবে। সেক্ষেত্রে আমরা মাহফিল ফার্নেসটাকে ইউজ করি। এভাবে মানে মূলত মাহফিল ফার্নেস বিভিন্ন পারপাজে ইউজ করা হয়। আসুন এখন আপনাদেরকে মাহফিল ফার্নেসের মূল যে সিস্টেমগুলো আছে বা অপারেটিং প্রসিজার যেটা, সেটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার মাহফিল ফার্নেসের আগে থেকে টেম্পারেচার সেট করে দিতে হয়, মানে আমি সর্বোচ্চ কত টেম্পারেচার ওঠাতে চাচ্ছি এটা হচ্ছে আগে থেকে এখানে এই মিটারের সাহায্যে ফিক্সড করা থাকে। আমার এখানে দেখুন, আমি যখন টেম্পারেচার 800-তে রাখবো, তখন আমি যতই সেট ভ্যালু কন্ট্রোলার থেকে 800-এর বেশি দিই না কেন, আমার কিন্তু 800-এর বেশি উঠবে না। তাই আমার যখন কোনো একটা স্যাম্পলকে হিট ট্রিটমেন্ট করতে বেশি পরিমাণে টেম্পারেচার দেওয়া লাগবে, যদি 800 বা 1000 দেওয়া লাগে, 800 বা 1000 ডিগ্রি সেলসিয়াস দেওয়া লাগে, তাহলে আমাকে আগে থেকেই আমার যে কন্ট্রোলার আছে এখানে, সেটাকে আগে থেকে 1000 বা তার বেশি রাখতে হবে। মানে আমি যেটা চাচ্ছি তার থেকে বেশি টেম্পারেচারে রাখতে হবে। আর এটা হচ্ছে আমার অন অফ মূল যে ইনস্ট্রুমেন্টের সেটা। আর এখানে হচ্ছে একটা কন্ট্রোলার আছে আর একটা হচ্ছে ডিসপ্লে আছে। কন্ট্রোলারের সাহায্যে আমি ভ্যালুগুলো সেট করব, ইনপুট দেব, এবং ডিসপ্লে যেটা সেটা আমাকে দেখাবে যে আমি কি পরিমাণ ইনপুট দিয়েছি সেটা। আর আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্রুসিবল। কোন একটা স্যাম্পলকে আমরা এর মধ্যে নিই, নেওয়ার পরে আমরা হচ্ছে এই মাহফিল ফার্নেসের মধ্যে রেখে তারপরে হিট ট্রিটমেন্ট করি। কারণ কোনো স্যাম্পল ইন জেনারেলি স্বাভাবিকভাবে রাখা যায় না, কারণ হচ্ছে অনেক বেশি টেম্পারেচার সেখানে দিতে হয়। সো ইনস্ট্রুমেন্টটা এরকম কোনো সিস্টেম নেই যে হচ্ছে আমি সার্ফেসে ফেলে রাখবো। এজন্য আমার ক্রুসিবল যেটা আছে সেটার মধ্যে স্যাম্পল দিয়ে সেটা তারপরে আমরা হিট ট্রিটমেন্ট করি। এখন আমরা বৈদ্যুতিক সুইচ দিলাম, আর তারপরে আমি মূল যে অন অফ সেটাকে অন করলাম। আমার এখানে টেম্পারেচারের কন্ট্রোলার থেকে আগে থেকে সেট করে দিলাম, সর্বোচ্চ 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠতে পারবে। এখন আমার যে স্যাম্পল সেটাকে আমি এর মধ্যে রাখবো। দেখেন আমার একটা ছোট্ট চেম্বার আছে, এই চেম্বারের মধ্যে আমার ক্রুসিবলটা রেখে দিলাম। এখন আমি আটকে দেব, আটকে দিলাম। এখন প্রত্যেকটা স্যাম্পলের জন্য স্পেসিফিক টেম্পারেচার এবং স্পেসিফিক টাইম থাকে। আমি এখানে কার্বন ব্ল্যাক ইউজ করতেছি। আমার যদি টেম্পারেচার 700 ডিগ্রি রাখি, তাহলে আমার যে কার্বনগুলো আছে সে কার্বনগুলো ছাই হয়ে যাবে। তাহলে আমার হচ্ছে 700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 ঘন্টা এই স্যাম্পলটাকে ট্রিটমেন্ট করতে হবে। আমি আমার যে সেট ভ্যালু সেটাকে ঠিক করে নিচ্ছি। ওকে, আমার ভ্যালু সেট করা শেষ। এখন আমি এটাকে রান দিব। রান দেওয়ার জন্য একটা রান বাটন আছে, ওটাতে ক্লিক করলে ইনস্ট্রুমেন্ট মানে চালু হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন আমার ইনস্ট্রুমেন্ট চালু অবস্থায় আছে, যেখানে রান দেখা যাচ্ছে, টেম্পারেচার আস্তে আস্তে বাড়তেছে। এই অবস্থায় 3 ঘন্টা রেখে দেওয়ার পরে আমি আমার স্যাম্পলটাকে বের করব। কিন্তু এই অবস্থায় আপনাদেরকে আরো কিছু কথা বলে রাখি। মাহফিল ফার্নেসে আমি যখন টেম্পারেচার সেট করব,
তখন থেকে আমার যে চাহিদার যে টেম্পারেচার 700°C, এই 700° পর্যন্ত উঠতে গিয়েও কিছু সময় লাগে। এই সময়টা কিন্তু আপনার টাইম পিরিয়ডের মধ্যে কাউন্ট হবে না। যখন 700°C উঠে যাবে তারপর থেকে 3 ঘন্টা আপনার কাউন্ট হবে, এবং ওই 700°C থেকে 3 ঘন্টা হয়ে যাওয়ার পরে আবার 700 থেকে নিচের দিকে যখন টেম্পারেচার নামবে সেক্ষেত্রে আপনার কিছু সময় লাগবে, ওটাও কিন্তু আপনার টাইম পিরিয়ডের মধ্যে কাউন্ট হবে না। আপনার যখন একেবারে টেম্পারেচার অ্যাটমসফিয়ারিকে চলে আসবে তখনই আপনি এটাকে ঢাকনাটাকে খুলে স্যাম্পলটাকে বের করবেন। কারণ হচ্ছে অনেক বেশি টেম্পারেচার যখন থাকবে, যদি আমার বাইরে অক্সিজেন থাকে এবং আপনার যদি কোনো প্রকার আগুন লেগে যাওয়ার মতো কোনো বস্তু আপনার হাতে থাকে বা আশেপাশে থাকে, তাহলে কিন্তু পরবর্তীতে আপনার হচ্ছে আগুন লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এর জন্য আপনাকে স্বাভাবিক অবস্থায় যে টেম্পারেচার, সেই টেম্পারেচারে আসার পরেই আপনি এটাকে খুলবেন। আমাদের 3 ঘন্টা শেষ হয়েছে, এখন আমরা আমাদের স্যাম্পলটাকে বের করব। স্যাম্পলটাকে বের করে আপনাদেরকে একটু দেখাই। এই যে আমি ঢাকনা খুললাম, খোলার পরে আস্তে আস্তে আপনি হচ্ছে আপনার যে ক্রুসিবলটা ছিল, ক্রুসিবলটাকে বের করবেন। যেহেতু আমার ইনস্ট্রুমেন্টের কাজ শেষ, আমি এখন এটাকে অফ করে রাখবো। শেষ, এবং এই যে আমি স্যাম্পল বের করলাম, আমার স্যাম্পলটা হিট ট্রিটমেন্ট হয়ে গেল। এভাবেই আপনারা একটা মাফেল ফার্নেস কিভাবে অপারেট করতে হয় সেটা বুঝতে পারলেন। নেম ল্যাবের পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।